ওয়েলকাম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আমাদের রোজকার জীবনে কোনো না কোনো ঘটনার ক্ষেত্রে যে কথাগুলো আমরা বলে থাকি, সেই কথাগুলো আমরা হিন্দিতে কিভাবে বলতে পারি তা আজকে আমরা এই ভিডিওতে জানবো। যেমন ধরুন আমরা কথা বলতে বলতে বলি না, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, খেলতে খেলতে, বলতে বলতে, পড়তে পড়তে। তাহলে এই যে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দুটো করে ক্রিয়া, রিপিটেশন অফ ভার্ব, মানে ভার্বের যে পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে এই যে দুটো করে ভার্ব যখন থাকে, তো সেই বাক্যগুলো আমরা হিন্দিতে কিভাবে বলতে পারি তা আজকে চলুন জেনে নিই। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হবে। তো আসুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। দেখুন, প্রথম বাক্যটা বলছে যে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেল। হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেল। তো এখানে হাসতে হাসতে মানে হাসা, এই যে হাসি, এটা যে ভার্বটা সেটা আমরা ডবল ডবল ব্যবহার করছি, কি হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেল। তো এটা কোনো হাসির কথা শুনে আমরা যখন খুব হাসতে থাকি, তো তখন আমরা এরকম কথা বলি যে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেল। তো তখন জাস্ট এভাবে বলতে হবে, হাসতে হাসতে মেরা পেট দুখনে লাগা। হাসতে হাসতে মেরা পেট দুখনে লাগা। তাহলে বলতে হবে যে হাসতে হাসতে मेरा पेट दुखने লাগা। তাহলে কি বলতে হবে, হাসতে হাসতে মেরা পেট দুখনে লাগা, মানে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেল। পরেরটা দেখুন, দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত হয়ে গেছি। দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত হয়ে গেছি। অনেকক্ষণ দৌড়াতে দৌড়াতে যখন আমরা ক্লান্ত হয়ে যাই, তখন আমরা এই কথাটা বলি যে দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত হয়ে গেছি। তো এভাবে বলতে হবে, मैं दौड़ते दौड़ते थक गया हूँ। मैं दौड़ते दौड़ते थक गया हूँ। তাহলে কি বলতে হবে, मैं दौड़ते दौड़ते मैं दौड़ते दौड़ते थक गया हूँ। मैं दौड़ते दौड़ते थक गया हूँ। আমি দৌড়াতে দৌড়াতে বা দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত হয়ে গেছি। পরেরটা দেখুন, বলছি যে সে কাঁদতে কাঁদতে স্যারের কাছে নালিশ করলো। সে কাঁদতে কাঁদতে স্যারের কাছে নালিশ করলো। তো যখন হয়তো দুই বন্ধুর মধ্যে বিশেষ করে যখন মারপিট হয়, তখন সেক্ষেত্রে একজন যদি খুব আঘাত পায়, যখন সে কাঁদতে শুরু করে, তখন কি করে, তখন সে স্যারের কাছে গিয়ে নালিশ করে বা গার্জেনদের কাছে গিয়ে নালিশ করে। তো সেটা যে সে কাঁদতে কাঁদতে স্যারের কাছে নালিশ করলো, জাস্ট বলতে হবে উসনে রোতে হুয়ে মালিক সে শিকায়ত কি। উসনে রোতে হুয়ে মালিক সে শিকায়ত কি। তাহলে কি বলতে হবে, उसने रोते हुए मालिक से शिकायत की। उसने रोते हुए मालिक से शिकायत की। সে কাঁদতে কাঁদতে স্যারের কাছে নালিশ করলো। তাহলে দেখুন, আমরা আগের যে তিনটে বাক্য শিখলাম, তাতে দেখলাম যে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেল। সেখানে আমরা বললাম হিন্দিতে হাসতে হাসতে, মানে আমরা বাংলায়ও যেমন ক্রিয়াটা দুবার ব্যবহার করছি, হিন্দিতেও ঠিক সেরকমই দুবার ব্যবহার করছি। দৌড়াতে দৌড়াতে, দৌড়তে দৌড়তে, এখানেও আমরা দুবার ব্যবহার করলাম। কিন্তু পরের যে উদাহরণটা আমরা দেখলাম যে সে কাঁদতে কাঁদতে
স্যারের কাছে নালিশ করলো। তখন আমরা বললাম যে উসনে রোতে হুয়ে মালিক সে শিকায়ত কি। তাহলে এখানে দেখুন যে আমরা কিন্তু ক্রিয়াটা দুবার কিন্তু ব্যবহার করিনি, শুধু বললাম রোতে হুয়ে, মানে এতেই বোঝাচ্ছে যে কাঁদতে কাঁদতে। তার মানে আমরা কিন্তু দু রকম ভাবেই বলতে পারি। অর্থাৎ কিছু কিছু ক্রিয়ার ক্ষেত্রে আমরা হিন্দিতে দুবার ব্যবহার করব, আবার কিছু কিছু ক্রিয়ার ক্ষেত্রে ভার্ব রিপিট না হলেও হিন্দিতে অর্থটা কিন্তু একই বোঝাবে। তো পরেরটা দেখুন যে কথা বলতে বলতে হঠাৎ থেমে গেলে কেন। কথা বলতে বলতে হঠাৎ থেমে গেলে কেন। তো কারোর কথা যখন আমরা শুনি মন দিয়ে, কেউ গল্প বলছে বা কেউ কোনো কথা বলছে, সে হয়তো বলতে বলতে যখন অন্যমনস্ক হয়ে যায়, তখন আমরা এই কথা বলি যে কথা বলতে বলতে হঠাৎ থেমে গেলে কেন। তখন বলতে হবে এভাবে যে তুমনে अचानक बात करना क्यों बंद कर दिया। तुमने अचानक बात करना क्यों बंद कर दिया। তাহলে এখানেও দেখুন যে বলতে বলতে আমরা কিন্তু দুবার বলিনি, কি বললাম যে বাত করনা। তাহলে কি লিখবো যে तुमने अचानक মানে হঠাৎ, तुमने अचानक बात करना क्यों, तुमने अचानक बात करना क्यों बंद कर दिया। तुमने अचानक बात करना क्यों बंद कर दिया মানে হচ্ছে কথা বলতে বলতে হঠাৎ থেমে গেলে কেন। নেক্সট বলছে খেতে খেতে কথা বলতে নেই। খেতে খেতে কথা বলতে নেই। খানা খাতে সময় বাত না করে। খানা খাতে সময় বাত না করে। তাহলে কি বলবো যে খানা खाते समय बात ना करे। खाना खाते समय बात ना करे খেতে খেতে কথা বলতে নেই। তাকে বলে বলে আমি ক্লান্ত হয়ে গেছি। তাকে বলে বলে আমি ক্লান্ত হয়ে গেছি। যখন আমরা কাউকে একটা কথা বারবার বলতে থাকি, বারবার বলতে থাকি, বা কোনো কিছু কাজ না করতে বা কোনো কিছু করার জন্য, যে কোনো ক্ষেত্রেই, তখন বলতে হবে এভাবে मैं उसे बताते बताते थक गया हूँ। मैं उसे बताते बताते थक गया हूँ। তাহলে এখানে কিন্তু আমরা এই যে বলতে বলতে, এক্ষেত্রে কিন্তু আমরা बताते बताते এই দুবার আমরা ভার্বটা রিপিট করলাম। তাহলে কি বলবো যে मैं उसे बताते बताते थक गया हूँ। मैं उसे बताते बताते थक गया हूँ। অর্থাৎ তাকে বলে বলে আমি ক্লান্ত হয়ে গেছি। আবার পরেরটা দেখুন বলছে যে নাচতে নাচতে কোথায় যাচ্ছ তুমি। কাউকে জিজ্ঞেস করলে আমরা বলি যে নাচতে নাচতে কোথায় যাচ্ছ তুমি। তখন এভাবে জিজ্ঞেস করতে হবে তুম নাচতে হুয়ে কাহা যা রহে হো। তুম নাচতে হুয়ে কাহা যা রহে হো। তাহলে কি বলতে হবে যে तुम नाचते हुए कहाँ जा रहे हो। तुम नाचते हुए कहाँ जा रहे हो। নাচতে নাচতে কোথায় যাচ্ছ তুমি। হাসতে হাসতে মা আমার কাছে আসলো। হাসতে হাসতে মা আমার কাছে আসলো। মা हंसते हुए मेरे पास आए। মা हंसते हुए
मेरे पास आए। তাহলে কি বলবো? মা হাসতে हुए मेरे पास आई। মা হাসতে হুয়ে মেরে পাস আয়। মা আমার কাছে হাসতে হাসতে বা হাসতে হাসতে মা আমার কাছে আসলো। চলতে চলতে গাড়িটা থেমে গেল। চলতে চলতে গাড়িটা থেমে গেল। তাহলে এটা বলতে হবে চলতে চলতে গাড়ি রুক গই। চলতে চলতে গাড়ি রুক গই। চলতে চলতে गाड़ी रुक गई। चलते चलते गाड़ी रुक गई। চলতে চলতে গাড়ি থেমে গেল। গাড়িটা থেমে গেল। লাস্ট বলছে যে খেলতে খেলতে পড়ে গেলে কিভাবে? খেলতে খেলতে পড়ে গেলে কিভাবে? কেউ যখন খেলতে খেলতে পড়ে যায় তখন আমরা তাদেরকে এইভাবে জিজ্ঞেস করি যে তুমি খেলতে খেলতে পড়ে গেলে কিভাবে? তখন এভাবে বলতে হবে খেলতে খেলতে गिर गया कैसे। खेलते खेलते गिर गया कैसे। खेलते खेलते गिर गया कैसे। খেলতে খেলতে গির গায়া। আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই হেল্পফুল হবে, কারণ আপনারা বুঝতে পেরেছেন যে যখন বাক্যের মধ্যে দুটো ক্রিয়া থাকে, ডাবল ভার্ব থাকে এবং ভার্বের রিপিট থাকে, সেক্ষেত্রে আমরা বাক্যগুলো হিন্দিতে কিভাবে বলতে পারি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আপনারা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দিন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও যখন আপলোড করব আপনারা খুব সহজেই সেই ভিডিও দেখতে পান। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ থাকলো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবেন। ধন্যবাদ।